আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা গত পর্বে দেখেছেন যে একটা গরু আপনার হিটিং বাল্বের যে দুর্ঘটনাটা হয়েছিল সেই গরুটা কিন্তু আমি আজকে কিনে আনলাম। আপনারা বলতে পারেন কেন কিনছেন ভাই? ঘটনাটা হচ্ছে উনি আসলে কিন্তু একটা হিন্দু মানুষ আর কি, কাকা বলি আমি আর কি, মানে পাশের এলাকায় বাড়ি, সেক্ষেত্রে কাকা বলি। ওনারা কিন্তু হিন্দু লোক হিসেবে কিন্তু এই গরুটা যে আপনার দুর্ঘটনাটা হয়েছে আর কি, এটা কিন্তু কাটা ছিঁড়ার অনেক বিষয় আছে, সেক্ষেত্রে কিন্তু ওনারা খুব ভয় পায় এবং ওনাদের ধর্মীয় একটা ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে কিন্তু ওনারা এই গরুটা না পারতেছে কসাইকে দিতে, না পারতেছে আরেকজনকে দিতে, সেক্ষেত্রে কিন্তু আমাকে জোরপূর্বকই গরুটা কিন্তু দিছে আর কি। সেক্ষেত্রে কিন্তু আমি বলছি যে যেহেতু হয়েছে সেই হিসেবে চিকিৎসা ব্যয় যেটা 9,000 টাকা দিয়ে কিন্তু আমি গরুটা ক্রয় করলাম। আজকে বাসায় আনার পরে কিন্তু আমি প্রথম স্টেপে এটা সার্জারি, যেটা আপনার যে উপরের লেয়ারের যে চামড়াটা ছিল সেই ভেতরে কিন্তু পচা যে মাংসগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি না, আগে মাপসে এনেছি, কারণ এই যে এটা দেখাইলে ইউটিউবের থেকে একটু ভেজাল হয় আর কি। সেক্ষেত্রে না দেখেই কিন্তু আমি কাজটা করতেছি। সেক্ষেত্রে আপনার চামড়াটা উঠিয়ে দেওয়ার পরে আপনার প্রবীণ ভেট দিয়ে সুন্দরভাবে মুছে দিয়ে তারপরে কিন্তু এটা আপনার ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে গরুটা কিন্তু হালকা খাচ্ছে। এখন ক্লিয়ার করার পরে আপনারা বলতে পারেন যে তাহলে আপনি এই সার্জারিটা করার পরে কি ইনজেকশন বা কি ওষুধ দিলেন? সেক্ষেত্রে আমি বলেছি আপনার এলারভেট। এটা মারার কারণ কি? এটা মারার কারণ হয়েছে আপনি এইটা আগে মেরে নিলে তারপরে কিন্তু আপনার 5 ml মারবেন, তারপরে কিন্তু যে কোনো ওষুধ দিলে তার সাইড এফেক্ট কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা 5 ml এলারভেট দিলাম। তারপরে আপনার দিলাম ম্যাগলোনিস 3 ml। সেটা কিন্তু আপনার 36 ঘন্টা পর পর ব্যবহার করতে হয়, এই ম্যাগলোনিস পপুলার কোম্পানির। তারপর আপনার স্টোপটোপেন 10 ml করে কিন্তু দিতে হবে প্রতিদিন, প্রায় 7 দিন। 7 দিন কিন্তু এই ডোজটা মেকআপ করতে হবে। অবশ্যই খেয়াল থাকবেন 7 দিন কিন্তু এই স্টোপটোপেন ব্যবহার করতে হবে গভীর মাংসপেশিতে। এখন আপনারা বলতে পারেন ভাই এই গরুটা জানলেন এটা কি বাঁচবে কি? সে আশাটা পরে, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি একটা প্রাণীটা অবহেলিত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, মানে তার আপনারা দেখলে, বাস্তবে দেখলে বুঝতে পারতেন যে বিষয়টা কি দাঁড়াইছে। আমি এক ধরনের কিন্তু মায়ায় পরেই গরুটা নিচে, যেন আল্লাহ যেন সুস্থ করায় গরুটাকে, সেই উদ্দেশ্যে কিন্তু আমি এই গরুটা ক্রয় করছি। এখন আমি একে যত্ন কোনো কমতি রাখবো না। ভিউয়ার্স, আপনারা পাশে থাকবেন এবং কিন্তু দেখবেন, কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কী ব্যাপার। আমি কিন্তু এর পচা সরা এগুলো কিন্তু আমি ভয় পাই না, আমি যত্ন করতে থাকবো। আল্লাহ যদি এর ভাগ্য পরিবর্তন করে, এই আশায় কিন্তু আমি এই কাজটা চালিয়ে যাচ্ছি। সঠিকভাবে যত্ন করব, খাদ্য রেশন এটা ওটা যা আছে সম্পূর্ণ করব। আপনারা দেখতে পারবেন পার্ট বাই পার্ট, এর ভিডিওটাও দেখতে পারবেন। দুর্ঘটনা বলে কয়ে কিন্তু ভাই আসে না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটায় অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, আপনারা পাশে থাকবেন। কিন্তু আপনারা এই যে দেখাতে পাচ্ছি না, এটা কিন্তু একটা আমারও খারাপ লাগতেছে, কিন্তু দেখাইলে তো আপনার ইউটিউব থেকে আপনার জিনিসটা করে ফেলবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আরেকটা কথা, এখানে কিন্তু আপনার যেটা আপনার মলম হিসেবে ব্যবহার করব দ্বিতীয় দিন থেকে বা ওই দিন থেকেই, মানে পরিষ্কার করার পরে কিন্তু আপনার এই যে মলমগুলো বার্ন জাতীয় মলম, ব্যাকটোসিন, ওয়েনম্যান, এই ধরনের জাতীয় মানুষের যে মলমগুলো আছে সেই মলমগুলো কিন্তু আমরা এই কাটা ঘাড় উপরে সুন্দর করে পরিষ্কার করার পরে কিন্তু সুন্দরভাবে শুকানোর পরে কিন্তু এই মলমটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দেবো। পরপর কিন্তু চলতে থাকবে যে পর্যন্ত ঘাটা রিকভারি না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, গরুটি যেন সুস্থ থাকে, গরুটির জন্যও দোয়া করবেন, আমাদের এই চ্যানেলটির জন্যও দোয়া করবেন, আমরাও আপনাদের দোয়া করব আর কি। সকলকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।